ভাবুন তো, এমন একজন নারী যাকে ছুলেই আপনি মৃত্যুর মুখে পড়বেন, এমন কেউ যাকে ভালোবাসলে কাছাকাছি গেলেই মৃত্যু নিশ্চিত। না, এটা কোনো কল্পকাহিনী নয়, এ হলো বিষকন্যা, একটি রহস্যময় অস্তিত্ব যার নাম শুনলেই কাঁপত তখনকার দিনের রাজাদের হৃদয়। প্রাচীন ভারতের ইতিহাসে ছড়িয়ে আছে এই নারীদের ভয়ানক কাহিনী, কিন্তু সত্যিই কি তাদের অস্তিত্ব ছিল, নাকি এটা শুধু একটা কল্পকাহিনী? আজকের ভিডিওটিতে আমরা উন্মোচন করব বিষকন্যাদের গোপন ইতিহাস, যাদের ভালোবাসার মোহে আটকে শত্রুরা মৃত্যুবরণ করত। তাহলে শুরু হোক এক ভয়াবহ অথচ মনমুগ্ধকর যাত্রা বিষকন্যার জগতে। বিষকন্যা শব্দটি এসছে দুটি শব্দ থেকে, বিষ অর্থাৎ গরল বা টক্সিন এবং কন্যা অর্থাৎ নারী। এই কন্যারা এমনভাবে বড় হতো যাদের দেহের রক্ত, ঘাম বা শরীর থেকে নিঃসৃত পদার্থ বিষাক্ত হয়ে উঠত। তারা ছিল রাজাদের গোপন অস্ত্র। প্রেম, আকর্ষণ ও নৈকট্য ব্যবহার করে শত্রুদের হত্যা করাই ছিল তাদের প্রধান কাজ। ইতিহাসে বিষকন্যার উত্থান হয় মৌর্য সাম্রাজ্যের সময়। চাণক্যের অর্থশাস্ত্রে বিষকন্যার উল্লেখ পাওয়া যায়। কথিত আছে চাণক্যর রাজনীতিতে শত্রু নিধনের জন্য বিষকন্যার ব্যবহার করা হতো। এমনকি তিনি নিজের নন্দ রাজবংশ উচ্ছেদের জন্য বিষকন্যা ব্যবহার করেছিলেন। বিষকন্যাদের ছোটবেলা থেকেই গোপন প্রশিক্ষণ দেয়া হতো। তাদের ছোটবেলা থেকেই বিশেষ সংস্পর্শে রাখা হতো। তাদের খাদ্যে অল্প অল্প করে বিভিন্ন বিষ মেশানো হতো, যাতে ধীরে ধীরে বিষ শরীরের অভ্যস্ত হয়ে পড়ে। এই প্রক্রিয়াকে বলা হতো বিষকর্ম, যেখানে ধীরে ধীরে বিষ খেয়ে শরীরকে বিষে অভ্যস্ত করা হয়। এই কৌশল অনেক সময় বাস্তবেও প্রয়োগ করা হয়েছে, বিশেষত রাজাদের মধ্যে বিষ প্রয়োগ থেকে বাঁচার জন্য। যদিও মানুষের ঘাম, লালা বা রক্ত প্রকৃতপক্ষে এতটা বিষাক্ত হতে পারে না যদি না তাদের নির্দিষ্ট জিনগত পরিবর্তন ঘটে। তাই সম্পূর্ণ বিষাক্ত নারী যাকে ছোঁয়ার ফলে মৃত্যু ঘটবে, এটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সম্ভব নয়। বিষকন্যারা রাজদূতী বা নর্তকী রূপে রাজসভায় প্রবেশ করত। তারপর শত্রু রাজাকে প্রেমে ফাঁসিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে অথবা চুম্বনের মাধ্যমে বিষ প্রয়োগ করত। অনেক সময় খাদ্যে বা পানীয়তে বিষ প্রয়োগ করতেন তারা। বিশাখা, যাকে নন্দ বংশের পতনের কারণ বলা হয়, কথিত আছে বিশাখা নামে এক কন্যাকে চাণক্য প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি নন্দ রাজাকে চুম্বনের মাধ্যমে হত্যা করে। ইতিহাসে এক অজানা বিষকন্যার কথা বলা আছে, যাকে সেলুকাসের বিরুদ্ধে পাঠানো হয়। তিনি গ্রিক সেনাপতিকে ভালোবাসার অভিনয়ে বিভ্রান্ত করে হত্যা করেন। ঐতিহাসিকভাবে কিছু সত্যতার ভিত্তি থাকলেও বিষকন্যার পুরো কাহিনীটা অনেকটা মিথ এবং লোককথার মিশ্রণে পরিপূর্ণ। অনেক ঐতিহাসিক বলেন এটি একটি রাজনৈতিক আতঙ্ক তৈরির কৌশল ছিল, এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র। 1920 থেকে 30-এর দশকে কিছু ব্রিটিশ ঐতিহাসিকবিদ বিষকন্যার সত্যতা যাচাই করতে ভারতীয় গ্রন্থ পাঠ করেন। কেউ কেউ বলেন বিষকন্যা আদতে ছিল বিষ প্রয়োগকারী গুপ্তচর, যাদের দেহ নয় বরং কৌশলই ছিল বিষাক্ত। নাটক, উপন্যাস, সিনেমায় বিষকন্যাদের চরিত্র চিরকালই আকর্ষণীয়। বলিউডে বিষকন্যার থিমে সিনেমাও তৈরি করা হয়েছে। আজও বিষকন্যা নামটি রহস্য, মোহ ও মৃত্যুর প্রতীক। কিছু কিছু মানুষের বিশ্বাস বিষকন্যারা এখনও গোপনে অস্তিত্ব রাখে। গোপন সংগঠন বা গুপ্তচর সংস্থাগুলো বিশেষ প্রশিক্ষণে বিষ সহিষ্ণু নারী তৈরি করে। যদিও এর কোনো প্রমাণ মেলেনি, তবুও চমকপ্রদভাবে এই কাহিনীগুলো মানুষকে ভাবতে বাধ্য করে। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিষকন্যা কেবল একটি চরিত্র নয়, এটি হলো ক্ষমতা, রহস্য, ভালোবাসা ও মৃত্যুর ভয়ঙ্কর মিশ্রণ। যদিও অনেকেই বলেন তারা ছিল কল্পনার অংশ, তবুও ইতিহাস ও সাহিত্য প্রমাণ দেয় তাদের অস্তিত্ব কিছুটা হলেও বাস্তব ছিল। তাহলে আপনার কি মনে হয়, বিষকন্যা কি আদৌ বাস্তবে ছিল? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।